ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। ছোড়া হয় ৬টি ক্ষেপণাস্ত্র ও বোমা। ওই ভবনের প্রবেশদ্বার ও এক্সিট পয়েন্টগুলোকে লক্ষ্য করে চালানো হয় হামলা। সাথে সাথে ভবনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অল্পের জন্য বেঁচে যান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ১৬ জুন ইরানের পশ্চিম অঞ্চলীয় এলাকার এক ভবনে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও ইরানের বিচার বিভাগের প্রধান সহ উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ কর্মকর্তা। বাইরে আকাশজোড়া যুদ্ধবিমান যেন উত্তেজনা চরমে। চলছে গুরুত্বপূর্ণ মিটিং। হঠাৎ খবর আসে এখানেই হতে পারে হামলা, বোমা ফেলতে পারে ষড়যন্ত্রকারী ইসরায়েল। আইআরজিসির আউটলেটের এক বরাতে এই তথ্য প্রকাশ করেন দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এই বিস্ফোরক তথ্য এসেছে স্বয়ং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মুখ থেকে। মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকর টাকার কালসনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়, ইসরায়েল আপনাকে হত্যা করতে চেয়েছিল কিনা এবং আপনি এটা বিশ্বাস করেন কিনা। জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং চেষ্টা করেছিলও, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা আগে থেকেই আমাদেরকে সতর্ক করে দেয়। তাদের সতর্কতায় আমি বেঁচে যাই। এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে জানায় এই হামলার পেছনে মূল পরিকল্পনাকারী ছিল ইসরায়েল। তিনি আরও গুরুত্বপূর্ণভাবে বলেন, পারমাণবিক আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান, কিন্তু সেখানে রয়েছে শর্ত। তিনি বলেন, আলোচনায় ফিরতে চাইলে বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আমরা যুদ্ধের আলোচনায় ফিরলাম, কিন্তু মাঝপথে যদি ইসরায়েল আবারও হামলা করে তাহলে সে দায়ভার কে নেবে? আমাদেরকে কে দিবে সেই নিশ্চয়তা?